প্রস্রাব ব্যতীত লজ্জাস্থান থেকে দুই ধরনের পানি বের হয়। একটা হচ্ছে মজি আর একটা হচ্ছে বীর্য। মাজি যখন বের হবে তখন অজু করতে হবে, কিন্তু গোসল করতে হবে না। মজি বলা হয় উত্তেজনার শুরুতে যা পাতলা আকারে বের হয় সেটা, আর চূড়ান্ত পর্যায়ে যেটা সবেগে এবং ঘাড় যেটা বের হয় সেটা হচ্ছে বীর্য। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যখন বীর্যপাত হবে, এটা ঘুমন্ত অবস্থা হোক জাগ্রত অবস্থায় হোক, নারী হোক পুরুষ হোক, উভয়ের জন্য বীর্যপাত হলে তার উপর গোসল ফরজ। আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 601 আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن أم سليم رضي الله تعالى عنها سألت النبي صلى الله عليه وسلم। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হচ্ছেন উম্মে সুলাইম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার মা উম্মে সুলাইম রাসূলকে প্রশ্ন করলেন। সাআলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, আনিল মারআতি তারা ফি মানামিহা মা ইয়ারা আর-রাজুল। ইয়া রাসূলুল্লাহ, পুরুষের মতো আমাদেরও যদি স্বপ্নের মাঝে স্বপ্নদোষ হয়, বীর্যপাত হয়, তখন আমরা কি করব? তার মানে পুরুষ এবং নারী উভয়ের স্বপ্নদোষ হতে পারে, তখন আমরা কি করব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআত যালিকা ফাআনজালাত ফাআলাইহাল গুসলু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমাদের ঘুমের মধ্যে পুরুষের মতো তোমাদেরও বীর্যপাত হয়, স্বপ্নদোষ হয়, সাথে সাথে তোমরা ফাআলাইহাল গুসলু, গোসল ওয়াজিব হয়ে যাবে, সুতরাং তোমরা উঠে গোসল করে নিবে। সুবহানাল্লাহ। তাহলে এটা ঘুমের মধ্যে হতে পারে, ঘুমের বাইরে হতে পারে, যখনই এটা ঘটবে গোসল করে নিতে হবে। এখন বিশেষ করে যুবক ভাইদের মধ্যে এই সমস্যাটা অনেক সময় দেখা দেয়। প্রস্রাব ব্যতীত লজ্জাস্থান থেকে দুই ধরনের পানি বের হয়। একটা হচ্ছে মজি আর একটা হচ্ছে বীর্য। মাজি যখন বের হবে তখন অজু করতে হবে, কিন্তু গোসল করতে হবে না। মজি বলা হয় উত্তেজনার শুরুতে যা একেবারে পাতলা আকারে বের হয় সেটা, আর চূড়ান্ত পর্যায়ে যেটা সবেগে এবং ঘাড়